শোভিন ভাইয়ের বাসায় জুমার নামাজ আদায় করতেছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে যাব হচ্ছে মাদারীপুরে, মানে শোভিন ভাইয়াদের বাসায়। আর শোভিন ভাই হচ্ছে সজীব ভাইয়ের ফ্রেন্ড। আর দুঃখের একটা মানে কথা, তা হচ্ছে শোভিন ভাইয়ের হচ্ছে বাবা মারা গেছে। তো সেই জন্য হচ্ছে জানাজা যাব, আর জোহর বাদ হচ্ছে জানাজা। তো সজীব ভাই হচ্ছে ইটালি থেকে ফোন দিছিল, তো ফোন দিয়ে বলছে যে তার ফ্রেন্ডের যেহেতু বাবা মারা গেছে, সজীব ভাই যেহেতু এখানে নাই, আর আমি সজীব ভাইয়ের মামাতো ভাই হিসেবে যেহেতু এখানে আসি, সেহেতু আমি যাব জানাজায়। আর শোভিন ভাইয়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক আমাদের বাসায় আসছে, আমাদের বাসায় এসে দাওয়াতও খাইছে। আবার দেখা যাচ্ছে মানে এখানে একদিন বা এক রাত ছিল অনুষ্ঠানে। তো সেই জন্য একটা আন্তরিকতার দিক থেকে যাব শোভিন ভাইদের বাসায়। আর এখন হচ্ছে আমি বাইক ড্রাইভ করে যাব, রাজীব হচ্ছে আমার পিছনে বসে যাবে, বাট ভিডিও করতে পারবো না। সোজা মাদারীপুরে শোভিন ভাইদের বাসায়, ওইখানে মসজিদ আছে, সেখানে গিয়ে আবার আসতেছি ভিডিওতে। ঠিক আছে, সবাই সাথে থাকুন, দেখতে থাকুন, আজকে ব্লগটা উপভোগ করুন। আর একটা কথা গাইস, তা হচ্ছে ব্লগটা আসলে উপভোগ করার মতো কিছু না, কারণ আজকে যেহেতু শোভিন ভাইয়ের বাবা মারা গেছে, সে ভূঁইয়াবাড়ির মাদারীপুরে ভূঁইয়া বংশের বা ভূঁইয়াবাড়ির ভিতরে খুবই নামি দামি একজন মানুষ। তো সেই জন্য বলবো যে আমি আন্তরিকভাবে আসলে মনের বেদনা জানাচ্ছি, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবো নামাজ পড়ে যে আল্লাহ তাআলা যাতে তাকে জান্নাত নসিব করেন। তো চলেন যাওয়া যাক। তো গাইস, যাচ্ছে হচ্ছে এখন এই আঙ্কেলের বাইক নিয়ে, এই হচ্ছে রাস্তায় বের হয়ে গেছি। তো গাইস, আমরা এখন আছি শোভিন ভাইয়ের বাসায়, জুমার নামাজ আদায় করতেছি। তো গাইস, ইকবাল ভাইয়ের মানে শোভিন ভাইয়ের হচ্ছে বাবাকে হচ্ছে মাটি দিচ্ছে হচ্ছে তাদের বাড়ির সামনেই হচ্ছে কবরস্থান আছে, পৌর কবরস্থান। সেই কবরস্থানের ভিতরে এটা ভূঁইয়াবাড়ির আর কি কবরস্থান। তো এখানে যেই এরিয়াটা দেখতেছেন, এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ভূঁইয়াবাড়ির পারিবারিক কবরস্থানের এরিয়া। শোভিন ভাইয়ার বাবার নাম হচ্ছে ইকবাল ভূঁইয়া। তো সে হচ্ছে মারা গেছে, অনেক লোক হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। শোভিন ভাই হচ্ছে যদিও ভিতরে এখানে ব্যস্ত। আর এখানে যেটা আছে, এটা কিন্তু আব্দুর রশিদ ভূঁইয়া নুরানি জামিয়াতুল মাদ্রাসা। বাচ্চারা আছে ওই যে ওইখানে দাঁড়ানো। তো আমরা হচ্ছে জানাজা শেষ করে এখন আসছি কবরস্থানে, মাটি দিব, তারপর হচ্ছে দোয়া হবে, দোয়া করে তারপর হচ্ছে যাবো বাসায়। তো গাইস, অবশেষে চলে আসছি বাসায়। আর ওইখান থেকে আসার সময় শোভিন ভাইয়ের কাছে বিদায় নিয়ে আসছি, কারণ শোভিন ভাইয়ের অবস্থা এমনিতেই খারাপ। শোভিন ভাই মাটি দিতেছিল, মানে কবরের মাটি দিতেছিল আর কি, কবর টবর ঠিক করতেছিল আর কি। তো এই জন্য বলে আসছি যে শোভিন ভাই যাই গিয়ে আর কি। তো এই যে ফাইনালি চলে আসছি বাসায়, চলে আসছি এই যে বাসায়। তো গাইস, এখন আছে হচ্ছে সেই আসমত আলী খান হসপিটালে, সেন্ট্রাল হসপিটালে। আপুকে নিয়ে আসছে। আপুকে নিয়ে আসার পরে আপুকে দেখাইলাম আখির রায় বিশ্বাসকে। এখন হচ্ছে বসে আছে, আপু অপেক্ষা করতেছে যেখানে, এই যে সামনে আপু অপেক্ষা করতেছে সামনে। তো গাইস, এখন আসতে হচ্ছে পুরান বাজারে, মানে আপুর সাথে আপন জুয়েলার্সে। আপু হচ্ছে এই যে ভিতরে। তো আপু হচ্ছে জুয়েলার্সে আসছে, আপন জুয়েলার্সে। আর আমি আসছে হচ্ছে যে
বাজারের ভিতরে প্রচন্ড পরিমাণের বৃষ্টি নামছে দেখেন এই যে জায়গা আসছে হচ্ছে আসমত আলী খান হসপিটালে। তো এখন হচ্ছে অপেক্ষা করতেছি, আপু হচ্ছে এখন অপেক্ষা করতেছে। আপুর হচ্ছে টেস্টের রিপোর্টটা শুধু জাস্ট ম্যাডামকে দেখাবো আখিরাই বিশ্বাসকে, দেন হচ্ছে আমি যাবো বাসায়। তো এই যে হচ্ছে হসপিটালের নেম আর কি, আসমত আলী খান সেন্ট্রাল হসপিটাল। এটা হচ্ছে আপনার নতুন শহর মাদারীপুর। তো এখন হচ্ছে যে অপেক্ষা করতেছি, আর সবাই হচ্ছে অপেক্ষা করতেছে। এখানে প্রচন্ড পরিমাণে সিরিয়াল আছে। তো গাইস আপনাদেরকে তো বলছি যে আসমত আলী খান সেন্ট্রাল হসপিটালে আপুরে নিয়ে আসছি এখন রিপোর্ট দেখাইতে, বাট প্রচন্ড পরিমাণের এখানে ভিড়। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখেন প্রচন্ড পরিমাণে ভিড়। তো হঠাৎ করে আর কি আমাদের এলাকার এক শ্রদ্ধেয় বড় ভাই, তার সাথে হচ্ছে দেখা হয়ে গেল বাবু ভাইয়ের সাথে। এই যে বাবু ভাইয়েরও কিন্তু আপনার ফেসবুক পেজ আছে, ঠিক আছে। তো আপনারা যদি আমার এই ব্লগটা কেউ দেখে থাকেন মাদারীপুরের ভিতরে, তাহলে অবশ্যই আমার বাবু ভাইয়ের পেজটা ফলো করবেন। ভাই পেজের নাম কি ভাই? বাবু ভাই 007। আর আছে হলো বাবু ক্রিয়েশন, না বাবুস ক্রিয়েশন। তো ভাইয়ের পেজটা ফলো করে দিবেন। অবশ্যই জানি আমি এই ভিডিওটা আমার ফেসবুক পেজেও ছাড়ি। তো আপনারা ফেসবুক পেজে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনার এই পেজটিকে ফলো করবেন, বাবু ভাইয়ের পেজটিকে ফলো করবেন আর কি। তো কি বলবো আর কথা আপনাদেরকে, সিরিয়ালের কথা। আপু হচ্ছে এখানে বসে আছে, যদিও আপু মুখ খুলে বসে আছে, আমি আপুকে দেখাচ্ছি না, কারণ আমি আমার কোনো ফ্যামিলির কোনো মেম্বারের আমি ভিডিও আমি আপনাদের মাঝে আজ পর্যন্ত কখনো কোনো সময় শেয়ার করি নাই। এখন প্রচণ্ড পরিমাণে ভিড়, আপনাদেরকে একটু দেখাইছে এর আগে, আবার দেখাই যে এই দেখছেন কি পরিমাণ ভিড়, প্রচণ্ড পরিমাণের ভিড়। তো এখন হচ্ছে অপেক্ষা করতেছি, আর এইখানে বসে হচ্ছে এই যে কেক শেষ করলাম, কেক খাওয়া শেষ করছি। এই যে মোজো খাওয়া শেষ করলাম, এই যে অপেক্ষা করতেছি বসে বসে। দেখি কতক্ষণ অপেক্ষা করার পরে দেখি আপুকে রিপোর্টটা দেয় আর কি, অপেক্ষা করি ততক্ষণ। তো আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে ডাক্তার দেখানো শেষ, আর রিপোর্ট ভালো আসছে আলহামদুলিল্লাহ। এখন আসছে হচ্ছে ফার্মেসিতে, আপু ফার্মেসিতে ওষুধ নিচ্ছে। এই যে আসমত আলী খান সেন্ট্রাল হসপিটালের ফার্মেসি, এটা নিচতলায় অবস্থিত। এটা হচ্ছে আপনার নিচতলার যে ফ্লোর, এটা হচ্ছে নিচের ফ্লোর। আমরা হচ্ছে এখন বের হয়ে যাব বাইরে। তো গাইস আমাদের হচ্ছে এখন ডাক্তার দেখানো শেষ, আমরা হচ্ছে এখন বাইরে চলে আসছি। আমরা এখন ইজি বাইক ঠিক করবো। তো আমরা হচ্ছে যে এখন ইজি বাইক দেখলাম, ইজি বাইক এখন উঠবো অটোরিকশা। সো গাইস ফাইনালি চলে আসছি বাসায়। হাই গাইস আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে, দেখা হবে পরবর্তী নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, এন্ড অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর গাইস এই ভিডিওটা বা এই ব্লগটা যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।